আহ, শুভ সন্ধ্যা সবাইকে। যতন সারিক সঞ্জয় কাহাম। লাইভে আসবো বলে একটু দেরি হয়ে গেল আমার। এবিবিপি তাদের পেজ থেকে লাইভ দিয়েছি। তো অনেকে হয়তোবা ভেবেছিলেন আমি আমার পেজ থেকে আমার আমার অ্যাকাউন্ট থেকে আমি লাইভ দেব। তো তার কারণে আমি আপনাদের সাথে আরেকটু শেয়ার করার জন্য নিজের পেজ থেকে এবার আমি লাইভ দিলাম। যে কথা আমি বলছিলাম সেটা হচ্ছে আমাদের অনেক সামাজিক সংস্থা, অনেক এনজিও, অনেক এমনকি দল, রাজনৈতিক দল বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। যেভাবে আমাদের লকডাউনের পরে বিশেষ করে গ্রামাঞ্চলে এবং আমাদের ত্রিপুরা রাজ্য থেকে যারা বাইরে পড়াশোনা এবং কাজের জন্য বিভিন্ন রাজ্যে গিয়েছিলেন তারা আটকা পড়েছে। তো তাদের পাশে অনেক সামাজিক সংস্থা এবং অনেক দল, অনেক সামাজিক সংস্থা থেকে স্বেচ্ছাসেবী সংস্থা তাদের পাশে দাঁড়িয়েছে। এরকম একটা সংস্থা, এরকম একটা সংগঠন আমাদের এবিভিপি, যারা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নামে পরিচিত। এটা একটা ভারতবর্ষের ছাত্র রাজনৈতিক ছাত্র আন্দোলনের ইতিহাসে আমি বলবো সব থেকে একটা পুরাতন একটা সংগঠন। পড়াশোনার সাথে সাথে দেশ এবং সামাজিক সেবায় তারা অনেক আগে থেকেই নিয়োজিত। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, ত্রিপুরা ইউনিটকে, যারা এই পর্যন্ত ত্রিপুরা রাজ্যে প্রায় 100 জনের মতো অন্যান্য রাজ্যের যে ছাত্রছাত্রী তাদের পাশে তারা দাঁড়িয়েছে। এবং আমি শুনেছি অন্যান্য জেলাতেও, আমাদের 8টা জেলাতেও তারা কাজ করছে। এবং আমি সব থেকে খুশি হয়েছি আমাদের হায়দ্রাবাদ থেকে শুরু করে, বেঙ্গালোর থেকে শুরু করে, আমাদের মুম্বাই, দিল্লি, বিভিন্ন শহরের মধ্যে এবিপির উদ্যোগে যারা ত্রিপুরা রাজ্যে মানুষ বাইরে গিয়ে আটকা পড়েছে তাদেরকে তারা হেল্প করছে। আমি আমার পেজে শেয়ারও করেছি ফটো আপলোড করে, তাদের হেল্পলাইনের যে নাম্বার এইগুলি শেয়ার করে। তো আমি তাদেরকে যেমন ধন্যবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই অন্যান্য সামাজিক সংস্থাগুলিকেও। আজকে মূলত আমি আরেকটা কথা আপনাদের কাছে অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে সবাই সাহায্য করছে, সেখানে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার বিশেষ অনুরোধ থাকবে একদম গ্রাম এবং পাহাড়, যেখানে টেলিফোনের যোগাযোগ আমাদের একটু অসুবিধা, রাস্তাঘাট খুব খারাপ অবস্থায়, সেখানে গাড়িতে করে রেশন সামগ্রী পাঠানো কষ্ট হচ্ছে সরকারের। গত দিনও আমি দেখেছি আমাদের টিএসআর জওয়ানরা মাথায় কাঁধে করে অনেক খাদ্য সামগ্রী তারা বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের মুখ্যমন্ত্রীও তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। তো আমি বিভিন্ন আমার যে 6টা জেলা, বিভিন্ন জায়গায় কথা বলার পরে আমার কাছে যেমন গ্রীষ্মমুখের কথা এসছে, আমার কাছে জোলাইবারের কথা এসছে, আমাদের করবুক থেকে শিলাছড়ির প্রত্যন্ত গ্রাম, আজকে দলাই জেলা, বাগবাসার আমাদের জয়তাল থেকে বালিপুর থেকে শুরু করে কৈলাসহরের প্রত্যন্ত কাঞ্চনপুরের সাব ডিভিশনের আমাদের চন্দিপুর, এবং আমাদের আসারামবাড়ি থেকে আজকে মণ্ডল সভাপতির সঙ্গে কথা হয়েছে। জনজাতি মোর্চার তরফ থেকে, বিভিন্ন সংগঠনের তরফ থেকে সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে। তো আমি মনে করি আমাদের শহরাঞ্চলে আমাদের প্রশাসন এবং সামাজিক সংস্থা সব থেকে অ্যাক্টিভ। এবং আমাদের শহরের মধ্যে যেহেতু চাকুরিজীবী, ব্যবসায়ী এবং ইত্যাদির সংখ্যা বেশি, তো তার কারণে শহর থেকে আমি মনে করি পাহাড় এবং গ্রামাঞ্চলে সব থেকে গরিব এবং যারা অসহায় মানুষের সংখ্যা বেশি। তো তার জন্যই আমি মনে করি
যে আমাদের একটু পাহাড়ে এবং গ্রামে আমাদের সেই সাহায্যের হাত আরও বেশি করে পৌঁছে দেওয়া দরকার। তো এই জন্যই আমি সবার কাছে অনুরোধ রাখছি এবিভিপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংস্থাগুলিকে। আমার সঙ্গে বিভিন্ন সামাজিক সংস্থার হকদারদের সঙ্গে কথা হয়েছে, তাদেরকে অনুরোধ আমি করেছিলাম বারবার বিভিন্ন সময়, তারাও সাহায্য করছে, আমার তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরও আমাদের আরেকটু গ্রাম পাহাড়ে নজর দেওয়া দরকার। আমার কাছে অনেক জায়গা থেকে টেলিফোন করে বলেছে যে অনেকের রেশন কার্ডও নেই। তার জন্য কারণ হচ্ছে কি, বড় পরিবার হওয়ার পরে অনেক পরিবার আলাদা হয়ে গেছে, রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু রাজনৈতিক কারণে একটা সময় রেশন কার্ড তাদেরকে দেওয়া হয়নি। আমাদের সরকার বর্তমানে যদিও সিদ্ধান্ত নিয়েছে এপিএল, অন্তোদয়, বিপিএল এবং অন্তোদয়কে পুরোপুরি বিনামূল্যে, এবং আমাদের এপিএলের মধ্যে প্রায়োরিটি বেসিসে প্রায় 50,000 পরিবারকে সাহায্য করা। কিন্তু যার রেশন কার্ডই নেই তাদের পক্ষে একটু কষ্ট হচ্ছে। তো তার জন্য আমি এই আমার লাইভ মেসেজের মাধ্যমে আমাদের পার্টির এবং প্রশাসনের সবার কাছে আমার অনুরোধ যে তাদের জন্য একটু আমাদের চিন্তা করা দরকার। স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে, এনজিওগুলিকে এবং আমাদের সামাজিক সংস্থা সবাইকে আমি তাই অনুরোধ করতে চাই যে তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার আর একটু বেশি করে। এবং যারা বাইরে আছে তাদের জন্য আমি একটু ককবরকে তাদেরকে বলতে চাই, অনেকে আমি নুখা যারা বেঙ্গালুরু তো নয়, হায়দ্রাবাদ তো নয়, বিভিন্ন জায়গা তো নয়, বড় বারবার আনো টেলিফোন খেলায় অনেক প্রশ্ন খাইকা কেউ কেউ রাংনি বিশেষ খেলায় বুপুরো রাং মান্নায়, তারপরে বুপুরো বরং আগরতলা বা ত্রিপুরা তেলাং থানায় সরকার আবহায়। তো বরংের প্রতি আমি ককিংকে পরিষ্কার যে রাজ্য সরকার আবো সিদ্ধান্ত না নেয়, রাজ্য সরকার আবো চিন্তা খাই তো যেটা আনি আরো সপেক্ষা লিস্ট আবো আং পাঠকি দিব কেন্দ্র সরকার নিয়ে আরো মিনিস্টার পাঠক লিখা আনে পেডো মেল খেকা। তো যারা বাইরে তো নয় ব্যক্তিগতভাবে আং চেষ্টা খাই তো বিভিন্ন এমপি বাই যোগাযোগের মাধ্যমে তিনি আসামনি আজকে আসাম থেকেও এরকম কিছু নাম আমার কাছে এসছে বিভিন্ন জায়গা থেকে। আজকেও আমি আসামের জন্য যারা আসামে আছেন, আমাদের আসামের কয়েকজন এমপির সাথে আমার কথা হয়েছে। কিছুদিন আগেও রাজদীপ রয় আমাদের শিলচরের এমপির সাথে যোগাযোগ হয়েছে। ওখান থেকেও আমাদের ত্রিপুরাতে আছে অনেকজন। উনি যেমন সাহায্য চেয়েছেন, আমিও আমার ত্রিপুরার কথা বলেছি ওনাকে। এবং আজকেও কুইন উজাজির সঙ্গে আমার কথা হয়েছে, আসামে বিভিন্ন জায়গায় আটকে থাকা ছাত্রছাত্রী লোকদের জন্য যাতে উনি কিছু করেন। এবং এইভাবে বিভিন্ন রাজ্যের এমপি যারা আমাকে নাম্বার দিয়েছে বা যেখানে যেখানে আটকা পড়া, সেখানে আমার যত সোর্স আছে আমি সবাইকে ব্যবহার করে আমি চেষ্টা করছি, আমাদের রাজ্য সরকার চেষ্টা করছি। তো কাজে এই সংকটময় পরিস্থিতিতে আমাদের জাতি ধর্ম বর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠেই আমাদের কাজ করা দরকার। তো এই আপিলটুকুই আমার, যে যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ। আরও সাহায্য আমরা আশা রাখছি, আমি আশা রাখছি। তো আর বিশেষ কিছু না বলে সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন এবং যেভাবে বলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে স্যানিটাইজড করে নিজেদেরকে রক্ষা করুন এবং সবাইকে রক্ষা করুন। ধন্যবাদ।